হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে বলেছে Fe ব্র্যাকেটে 3 দেওয়া আছে, মানে অক্সিডেশন স্টেট কিসে দেওয়া আছে 3-তে, ঠিক আছে, জারণ অবস্থা 3-তে দেওয়া আছে, এবং CO মানে কোবাল্ট, এটা আয়রন, এটা কোবাল্ট 2, মানে অক্সিডেশন স্টেট যার 2-এ আছে। এর চুম্বক ভ্রামকের অনুপাত কি হবে, এই দুটোর চুম্বক ভ্রামকের অনুপাত কি হবে? তো সবার আগে আমাদের তাহলে কি জানতে হবে, চুম্বক ভ্রামক বের করাটা জানতে হবে প্রথমে, তাই তো। কি করে বের করি, এর জন্য আমাদের একটা সূত্র আছে, চুম্বক ভ্রামক বের করার জন্য একটা সূত্র আছে, সেটা কি, সেটা লিখি আমরা √n ইন্টু n প্লাস 2, ঠিক আছে, √n ইন্টু n প্লাস 2। ওকে, এই n ইন্টু n প্লাস 2, এইখানে n কি, n হচ্ছে গিয়ে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে, সেটা প্রথমে আগে জানতে হবে। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যদি জানো তাহলে তুমি এটা বের করতে পারবে। চলো এবার দেখি কি করে বের করা যায়। দেখো অযুগ্ম ইলেকট্রন কি করে বের করে, তার আগে আমাদের জানতে হবে এটার ইলেকট্রনিক কনফিগারেশন Fe, ঠিক আছে। Fe এর অ্যাটমিক নাম্বার কত, অ্যাটমিক নাম্বার কত, Fe এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 26। এগুলো কিন্তু ভালো করে জানতে হবে, কত না 26। ওকে, এবার যেহেতু অ্যাটমিক নাম্বার 26, তাহলে পরে ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হবে, 1s 2s 2p 3s 3p 3d 4s, এইটুকুন আমি শিখতে বলেছিলাম বারবার করে, এইটুকুন শিখতেই হবে। তার কারণ এই মানে মোটামুটি এগুলো মানে যতগুলো আমরা করব সবগুলোর মধ্যে কিন্তু এই একই রকমভাবে এইটুকুন পর্যন্ত হবে। ডি ব্লকের ক্ষেত্রে এইটুকুন পর্যন্ত আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন প্রয়োজন, অ্যাটলিস্ট ডি পর্যন্ত। ওকে, তাহলে এস কক্ষে দুটো থাকতে পারে, এটাতে দুটা, ছটা, দুটা, ছটা, এটার মধ্যে দুটা, এটার মধ্যে 6, রাইট। যখন আমি Fe করেছি, রাইট, যখন আমি Fe করেছি, ওকে, এবার আমি Fe3+ করব, Fe3+ করব। ওকে, Fe3+ কথাটার অর্থ কি, Fe3+ কথাটার অর্থ হচ্ছে গিয়ে যে এই Fe থেকে 3টে ইলেকট্রন চলে গেছে, Fe থেকে 3টে ইলেকট্রন চলে গেছে। তো ইলেকট্রন যখন চলে যাবে, কোথা থেকে যাবে, ডি থেকে প্রথমেই না, সবার আগে যাবে এস থেকে। এটা ভালো করে খেয়াল রাখবে, বেশিরভাগ স্টুডেন্টই কি করে যে Fe3+ আছে মানে ওর অ্যাটমিক নাম্বার 26, তো আমরা 3 কমিয়ে দেই, তাহলে হচ্ছে কত হবে 23, তারপর ফিল্ড আপ করতে শুরু করে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল আসবে। বোঝা গেল? তাহলে এরকম যদি থাকে, সবার প্রথমে আমাদের কি করে নিতে হবে, সবার প্রথমে আমাদের আগে ইলেকট্রনিক কনফিগারেশনটা বানাতে হবে বা ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। করার পর যে কটা ইলেকট্রন বাদ গেছে, যেমন এখানে 3টে ইলেকট্রন বাদ গেছে, তাহলে আমি কি করবো, প্রথমে এখান থেকে দুটো যাবে আর তারপর এখান থেকে একটা, ঠিক আছে, এখান থেকে একটা, মানে 6 ছিল না, তাহলে 6 কেটে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। বোঝা গেল, 6 কেটে 5 হয়ে যাবে। ওকে, এবার যদি দেখো তাহলে এটা কি 4s কত হয়ে যাবে, 0। তাহলে এটাকে যদি দেখি আমরা যে এবার ইসে কি হবে, এই 3p, দেখো পিতে কটা থাকে ইলেকট্রন, 6টা, তো 6টাই আছে, তার মানে ফুল ফিল আছে এটার মধ্যে, তাই তো। ডিতে কটা থাকে, ঘর 5টা, ইলেকট্রন থাকতে পারে 10টা, কিন্তু এখানে আছে কটা, 5টা ইলেকট্রন, তার মানে এটাকে দেখতে হবে 2 3 4, রাইট। এটাকে যদি আমি বলি 3d, এটা হচ্ছে 4s। ওকে, তাহলে 3ডির মধ্যে 1 2 3 4 5 5 আছে। ওকে, এবার ইলেকট্রন দেই, তাহলে ইলেকট্রন আছে কটা, 5টা, তার মানে 1 2 3 4 5, আর তো সম্ভব নয়, তাই না, আর এই 4s তো নেই, তার মানে এই ইলেকট্রনগুলো কি একটা পেয়ার অফ করেছে। দেখো এরকমভাবে ফিল আপ করতে হয়, হুন্স রুলগুলো যে আমরা পড়েছি সেটা অনুসারে এইভাবে করতে হয়, তাই না। তাহলে দেখো, হ্যাঁ, তো এবার এখানে কি প্রত্যেকটা কি আছে, আনপেয়ার্ড বা অযুগ্ম অবস্থায় রয়েছে, তাই তো। অযুগ্ম মানে কেউ কারোর সঙ্গে জুড়ে নেই, কটা আছে এরকম অযুগ্ম অবস্থায়, 5টা রয়েছে, তাই না। তার মানে আমি বলতে পারি Fe3+ এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন বা n ইজিক্যাল টু কি, কত আছে, n ইজিক্যাল টু তাহলে 5। বোঝা গেল কি না, n ইজিক্যাল টু তাহলে 5, কি করে আসলে বোঝা গেল, পরপর এইভাবে করতে হবে। চলো আগে প্রথমে, তারপরে এটার ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন কটা আছে সেটা বের করি, কার, কোবাল্ট। ওকে, কোবাল্টের জন্য কত হবে সেটা বের করি প্রথমে। তো
প্রথমে আগে দেখি সিও। সিও এর অ্যাটমিক নাম্বার কত হবে বা পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে, কত হয় 27। ওকে, কত 27। তাহলে এটা ইলেকট্রনিক কনফিগারেশন এগুলো 1s 2s 2p 3s 3p 3d 4s এ পর্যন্ত করতেই হবে, তাই তো। তারপরে আমি ইলেকট্রন বসাই আগে 2 2 6 2 6 2 7। দেখবে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন মানে ইলেকট্রনগুলো বসালে পরে বুঝতে পারবে। ওকে, এরকমভাবে হয়। ওকে, দেখো ভালো করে, অসুবিধা নেই। ওকে, এবার আমাকে কি করতে হবে, এফি তো নয়, CO2+, তাই না, বা CO2+, এটা করতে হবে। তাই আমি দুটো ইলেকট্রনকে সরাতে হবে। কোথা থেকে সরাবো, আগে আমি এখান থেকে সরাবো, মোটেও আমি এখান থেকে সরাবো না, বা এমনটা করবো না প্রথমেই 27 থেকে 2 বিয়োগ করে দিয়ে তারপর ইলেকট্রনিক কনফিগারেশন করি, এটা কিন্তু করবো না। আমি আগে প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশন করব, তারপরে আমি দুটো ইলেকট্রনকে সরিয়ে দিলাম। তাহলে পরে দেখো আবার একই রকমভাবে 3D এর কক্ষটাকে বানাই, 1 2 3 4 আর এটা 4s, এটা হচ্ছে 3D। এবার ইলেকট্রন বসাই, কটা আছে, 7টা ইলেকট্রন। তাহলে 1 2 3 4 5 6 7, তাই না, এভাবে ফিল্ড আপ করতে হবে। তাহলে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন তাহলে কটা, আর 4s তো 0, 4s কিন্তু 0। এবার আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে, বা অযুগ্ম ইলেকট্রন কটা আছে, যে যুক্ত হয়নি এরকম ইলেকট্রনের সংখ্যা কটা আছে, 1 2 3, কটা আছে, 3টা, তাই তো। তাহলে আমি এটা বলতে পারি যে Cu2+ এর ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু কত হবে, এটার জন্য, তাই না, n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। ওকে, তাহলে এটার ক্ষেত্রে 3, এটার ক্ষেত্রে 5 এসে, তাই না। এবার তাহলে প্রথমে যে সূত্রটা আছে কি বলেছিলাম, √n × n+2, সেটা দিয়ে এবার আমরা সমাধান করব। দেখো তার মানে আমি লিখতে পারি মিউ Fe3+ ইস টু মিউ CO2, তাই না। এটা কত হবে, √, তাহলে কত হয়ে যাবে, সূত্রটা কি ছিল, কি ছিল সূত্রটা, আমি লিখি আবার, n × n+2। n কি ছিল, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে এফির জন্য যখন করছি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত, 5, লিখতে পারি 5 × 5 + 2, তাই না, ইস টু √, তাহলে এটার ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন 3টা, 3 × 3 + 2, তাই না। তাহলে এটার ক্ষেত্রে কত হবে, 5 × 7, তাই না। এটার ক্ষেত্রে কত হবে, √3 × 5, ঠিক না। ওকে, তাহলে এবার ইস টু থেকে আমাকে ইস-টুটা সলভ করতে হবে, তাই না। ইস-টু থেকে যদি সলভ করি, এটা দেখো এরকমভাবে লিখতে পারি, √5 গুণন √7 ইস টু √3 × √5, তাই না। তাহলে এই দুটো কিন্তু আমি বাদ দিয়ে দিতে পারি, √5 বাদ দিয়ে দিতে পারি, তাই না। তাহলে যদি আমি বাদ দিয়ে দেই, থাকলো পরে কি, √7 ইস টু √3, তাই না, এটা থাকছে। ওকে, তাহলে কোনটা অপশন দেখো, এটাই তাহলে তো অ্যান্সার, তাই না। কোনটা অপশন, প্রথমটা তো নয়, দ্বিতীয়টা হচ্ছে √7 ইস টু √3, তাই তো। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু বি। ওকে, আর এগুলো হবে না। আর অনেকে এমন মনে হতে পারে যে স্যার এমন করি যে এখানে যেহেতু দুই পাশে রুট আছে, তাহলে রুটটাকে আমি তুলে দিই, তাহলে কত 7:3, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। এমনটা কিন্তু করা যাবে না। এটা রুট আমরা যখন ইস-টু করছি তখন আমরা কিন্তু তুলতে পারবো না। এটা রুট তুলতে গেলে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, বোঝা গেল। সুতরাং এটা কিন্তু এটাই অ্যান্সার হবে, মোটেও এই অ্যান্সারটা করব না, বোঝা গেল। এইরকমভাবে কিন্তু আমাদের এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে।